খেলোয়াড়দের ডেকে এনে বিড়ম্বনায় ফেলল ফ্রাঞ্চাইজি ক্রিকেটের আয়োজকরা। হোটেল রুমে বন্দী আছেন ক্রিস গেইল, জেসি রাইডার, থিসারা পেরেরার মতো তারকারা। আসরে ডাকা হয়েছিল বাংলার সাকিব আল হাসানকেও। এমন কাণ্ড করেছে ভারতীয় জে&কি স্পোর্টস। ভারতীয়দের এমন অদ্ভুত কাণ্ড নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নামে ইন্ডিয়ান হ্যাভেন প্রিমিয়ার লিগ, যেন স্বর্গীয় এক আয়োজনের ফাঁদে পড়ে এসেছিলেন ক্রিস গেইল, থিসারা পেরেরা, জেসি রাইডারের মতো তারকারা। বাংলার সাকিবকেও ডাকা হয়েছিল সেখানে। সাকিব গেইলদের ছবি নিয়ে ব্যানার ও পোস্টারও টানানো হয়েছিল কাশ্মীরের রাস্তায় রাস্তায়। কিন্তু শেষ পর্যন্ত সবাইকে ডেকে এনে নিজেরাই পালিয়ে গেলেন আয়োজক কমিটি। আর সেখানে হ্যাভেন প্রিমিয়ার লিগ রূপান্তরিত হয় সাক্ষাৎ জাহান নামে। ভারতের জম্মু কাশ্মীরে এমন আয়োজনেরই কথা ছিল, যেখানে গেইল, রাইডার, পেরেরা সহ ৩৯ আন্তর্জাতিক তারকাকে ডাকা হয় এই আসরের জন্য। ১৭ই সেপ্টেম্বর ঘোষণা করা হয় এই আসর নিয়ে। ২৩শে অক্টোবর শুরু হয়ে আসরটি শেষ হবার কথা ৭ই নভেম্বর। ৮ দলের এই আসরের উদ্দেশ্য ছিল কাশ্মীরের তরুণদের ক্রিকেটে উদ্বুদ্ধ করা, একই সাথে দেশি বিদেশি তারকার মিলনে দারুণ ক্রিকেটের আয়োজন করা। তবে আসর শেষ না করে পালিয়ে যায় আয়োজকরা, আর সেখানে হোটেলের বিল পরিশোধ না করে উধাও হয়ে যান তারা। এ নিয়ে অভিযোগ করেন আন্তর্জাতিক আম্পায়ার মেলিসা জুনিপার। তিনি সরাসরি বলেন, হোটেলের বিল পরিশোধ না করে পালিয়ে গেছে আয়োজকরা। এই আয়োজনে সরাসরি অংশগ্রহণ করে ভারতের জে&কে কাউন্সিল, যাদের সাথে ছিল নন প্রফিটেবল ইয়োভা সোসাইটি। সেখানে ১৫০ রুম ভাড়া নেয় তারা। খেলোয়াড়দের নিয়ে গ্র্যান্ড ইভেন্টের আয়োজনও করে। তবে শেষ পর্যন্ত ৪০ জন ক্রিকেটারকে হোটেল রুমে আটকে রেখে পালিয়ে যায় তারা। যদিও এর মাঝে কিছু বড় খেলোয়াড় ঘটনার আগে বিদায় নিতে পেরেছে, এমনটাই জানানো হয় অনেক মাধ্যম থেকে। ঘটনার আগে হোটেল ত্যাগ করেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল। অপরদিকে এই আসরে খেলার কথা ছিল বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে অন্যান্য চুক্তি থাকায় সাকিবের খেলা হয়নি এই আসরে, যে কারণে হয়তো তিনিও বেঁচে গেছেন এই বন্দিশালা অবস্থা থেকে। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে অনেক অনিয়ম শোনা গেছে, অনেক ফ্রাঞ্চাইজির বিপক্ষে কম বেশি অভিযোগ হয়েছে, কিন্তু মালিক পক্ষ সমাধান না করে পালিয়ে গেছে, এমনটা শোনা গেল এই প্রথম। অনেকে আবার বলছেন ভারতীয়দের থেকে যে কোনো কিছুই সম্ভব। তবে এই ঘটনা ভারতের ওপর যে ঋণাত্মক প্রভাব ফেলবে আগামী দিনে, তাতে কোনো সন্দেহ নেই।